নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী নির্বাণানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। বেলুড়ে একদিন স্বামী অখণ্ডানন্দ মহারাজ কথার ছলে আমাদেরকে বলেছিলেন, ঠাকুরের যে ছবি পূজা হয় তার সম্বন্ধে কিছু জানো? আমরা বিশেষ কিছু জানি না বলাতে তিনি বলছেন, বরাহনগরের ভক্ত ভবনাথ স্বামীজির বন্ধু ছিলেন, ঠাকুরের ফটো তুলতে চান। একদিন অনেক অনুরোধ করা হলো। পরদিন বরানগর থেকে এক ফটোগ্রাফার সঙ্গে নিয়ে এসেছেন বিকেলের দিকে। ঠাকুরকে প্রথমে তো রাজি করানো গেলই না। ঠাকুর রাধাকান্তের মন্দিরের দিকে চলে গেলেন। এর মধ্যেই স্বামীজি এসে পড়লেন। সব শুনে বললেন, দাঁড়া দাঁড়া, আমি সব ব্যবস্থা করছি। এই বলে রাধাকান্তের মন্দিরের উত্তর দিকে রকের উপর যেখানে ঠাকুর বসেছিলেন সেখানে গেলেন, আর তার সঙ্গে ভগবত প্রসঙ্গ আরম্ভ করলেন। ঠাকুরও সমাধিস্থ হয়ে গেলেন। স্বামীজি উঠে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসে বললেন, তাড়াতাড়ি ক্যামেরা ফিট কর রে। সমাধিতে ঠাকুরের শরীর একটু হেলে গিয়েছিল। ক্যামেরাম্যান ঠাকুরের চিবুক ধরে সোজা করে দিতে গিয়ে বলছেন, চিবুক ধরা মাত্রই ঠাকুরের শরীর হালকা কাগজের মতন হাতের সঙ্গে উঠে পড়েছে। তখন স্বামীজি বললেন, ও কি করেছিস? শীঘ্র শীঘ্র ক্যামেরা ফিট কর। ক্যামেরাম্যান যথাসম্ভব তাড়াতাড়ি ফটো তুলে নিলেন। এই ঘটনা ঠাকুর কিছুই জানতেন না। কয়েকদিন পর ভবনাথ যখন প্রিন্ট করা ছবি নিয়ে এলো, ঠাকুর দেখে বলছেন, এ তো মহাযুগের লক্ষণ রে। এ ছবি কালে কালে ঘরে ঘরে পূজা হবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।